আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ক্লাস 1-এর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 4 লেসন 5 নিয়ে। সো আজকে লেসন 5-এ আমরা যে টপিকটা জানবো সেটা হচ্ছে ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুম শব্দের অর্থ আমরা জানি, ক্লাসরুম শব্দের অর্থ হচ্ছে শ্রেণীকক্ষ, তাই না? ইন দ্য ক্লাসরুম অর্থ শ্রেণীকক্ষের মধ্যে, ঠিক আছে? শ্রেণীকক্ষের মধ্যে। আচ্ছা, শ্রেণীকক্ষের মধ্যে কি আছে দেখি চলো। এতে বলা হয়েছে হোয়াট ডু ইউ সি ইন দ্য ক্লাসরুম। তুমি এই ক্লাসরুমের মধ্যে কি দেখতে পাচ্ছ? ওকে, সে দ্য নেমস অফ হোয়াট ইউ সে, সরি হোয়াট ইউ সি। সি অর্থ কি? দেখা, ঠিক আছে? আচ্ছা, তো সে দ্য নেম অফ হোয়াট ইউ সি, তুমি যা দেখতে পাচ্ছ তার নামগুলো বলো। আচ্ছা, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? আমরা দেখতে পাচ্ছি ফ্যান, তাই না? এ ফ্যান, এ ফ্যান অর্থ একটি পাখা দেখতে পাচ্ছি। এ ক্লক, এ ক্লক অর্থ একটি ঘড়ি দেখতে পাচ্ছি। এ ক্যালেন্ডার, এ ক্যালেন্ডার অর্থ একটি দেওয়াল পঞ্জিকা দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা উইন্ডো দেখতে পাচ্ছি। এ উইন্ডো, এ উইন্ডো একটি জানালা, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি এ বোর্ড, এ বোর্ড একটি বোর্ড। আমরা ব্ল্যাকবোর্ড বলি, এটা আরও ভালো শোনায়, তাই না? এ ব্ল্যাকবোর্ড, একটি ব্ল্যাকবোর্ড। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এ চেয়ার, একটি চেয়ার। চেয়ারটাকে বাংলায় বলে কেদারা, ঠিক আছে? চেয়ারটাকে বাংলায় বলে কেদারা। তারপরে দেখতে পাচ্ছি এ টেবল, এ টেবল একটি টেবিল, তাই না? দেখতে পাচ্ছি এ বুক, তাই না? একটি বই। এ ডাস্টার, একটি ডাস্টার, ঠিক আছে? আচ্ছা, এ চক, একটি চক দেখতে পাচ্ছি। স্টুডেন্টস, তাই না? স্টুডেন্টস বেশ কয়েকজন ছাত্রছাত্রী। বেঞ্চ মানে কি? বেঞ্চ অর্থ আসন দেখতে পাচ্ছি আমরা, তাই না? আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি। এরপর চলো দেখা যাক যে পরের পেজে কি বলেছে। দেখো, লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। এখানে কি বলছে দেখো, আবার ম্যাম এসে কি বলছে, এই ছবিগুলোকে নির্দেশ করে কি বলছে? হোয়াটস দিস, কি বলছে? হোয়াটস দিস। হোয়াটস অর্থ কি আমরা জানি। এখানে এস অ্যাপোস্ট্রফিস এস দেওয়া হয়েছে। এই এসটা মূলত ইজ, হ্যাঁ, এটা হচ্ছে ইজ। ইজটাকে সংক্ষেপে এস বলা হয়েছে। আচ্ছা, হোয়াটস দিস, এইটা কি প্রশ্ন করা হয়েছে, তাই না? একটা প্রশ্ন করেছে ম্যাম। আচ্ছা, দেখো এই মেয়েটা উঠে অ্যান্সার দিচ্ছে এ টেবল, এ টেবল, ঠিক আছে? একটি টেবিল, একটি টেবিল, ঠিক আছে? তাহলে হোয়াটস দিস? এ ব্যাগ। হোয়াটস দিস? এ ব্যাগ। হোয়াটস দিস? এ ক্লক। হোয়াটস দিস? এ ক্লক একটি ঘড়ি। হোয়াটস দিস? এ বোর্ড। হোয়াটস দিস? এ বোর্ড একটি বোর্ড, ঠিক আছে? হোয়াটস দিস? এ পেন। হোয়াটস দিস? এ পেন একটি কলম, ঠিক আছে না? আচ্ছা, তো চলো আমরা এগুলো একটু দেখে নিই স্পেলিং সহ। এই যে টেবিল, টেবিল অর্থ টেবিল। ক্লক, ক্লক অর্থ ঘড়ি। পেন, পেন অর্থ কলম, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে দেখো, এটা আমাদেরকে কি করতে হবে? কন্টিনিউ করতে হবে এইভাবেই, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে দেখো, পয়েন্ট অ্যান্ড লুক, নির্দেশ করো এবং দেখো। আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স, জিজ্ঞেস করো এবং উত্তর করো
জোড়ায় জোড়ায়, ঠিক আছে। আচ্ছা, এখানে কি প্রশ্ন করছে দেখো, এই যে যে ছেলেটা প্রশ্ন করছে হোয়াটস দিস, হোয়াটস দিস, হ্যাঁ, মেয়েটা অ্যান্সার করছে এ বুক, এ বুক একটি বই, ঠিক আছে। আবার মেয়েটা জিজ্ঞেস করছে হোয়াটস দিস, হোয়াটস দিস, ছেলেটা আবার অ্যান্সার করছে এ পেন, এ পেন একটি কলম, ঠিক আছে। আচ্ছা, এভাবে কি করতে হবে, এভাবে আমাদেরকে এটা কন্টিনিউ করে নিতে হবে, ঠিক আছে। এরপরে দেখো আছে রিভিউ লিসন, রিভিউ লিসন মানে পাঠ পর্যালোচনা, ঠিক আছে। লিসন অর্থ আমরা জানি পাঠ, তাই না? লিসন অর্থ কি? পাঠ। আর রিভিউ শব্দের অর্থ হচ্ছে পর্যালোচনা, রিভিউ শব্দের অর্থ পর্যালোচনা, ঠিক আছে, অর্থাৎ পাঠ পর্যালোচনা। অর্থাৎ আমরা যে ইউনিট 4-এর এখন তো লিসন 6 করছি, তাই না? অর্থাৎ লিসন 1, লিসন 2, লিসন 3, 4 অ্যান্ড 5, এই যে 5টা লিসনে আমরা কি পড়েছি, কি শিখেছি, সেই সমস্ত শেখার এখানে পর্যালোচনা করা হবে, ঠিক আছে। সেই পাঠগুলোর এখানে পর্যালোচনা করা হবে, ওকে। আচ্ছা, দেখো এতে কি বলেছে, গেম, গেম অর্থ কি? আমরা তো গেম অর্থ জানি, তাই না? গেম অর্থ খেলা, অর্থাৎ একটা খেলা এখানে আমরা খেলবো। কিভাবে? পিক আপ এ ফ্ল্যাশ কার্ড, একটা ফ্ল্যাশ কার্ড তুলে নাও, ঠিক আছে। অ্যান্ড সে হোয়াট ইজ শোন অন দিস, এবং বলো এখানে কি দেখানো হচ্ছে, ঠিক আছে, বা এখানে কি দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে যে পিক আপ করেছে, দুজন দুটো কার্ড তুলেছে, একজনের কার্ডে কি একটা কাউয়ের ছবি, তাই না? আর একজনের কার্ডে একটা কিসের ছবি? বাস। তাহলে এ কাউ, এ বাস, ঠিক আছে। আচ্ছা, এভাবে হচ্ছে একটা একটা করে কার্ড তুলবে তোমরা, কার্ড তুলে তুলে একজন আরেকজনকে প্রশ্ন করবে হোয়াটস দিস, আর অপরজন অ্যান্সার করবে এ কাউ। আবার আরেকজন কোয়েশ্চেন করবে হোয়াটস দিস, আরেকজন অ্যান্সার করবে এ বাস। এভাবেই কার্ড তুলতে থাকবে আর তোমরা বলতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটা কন্টিনিউ করতে হবে। এরপরে দেখো গেম বি, বিতে কি বলেছে দেখো, খেলা। এখানে টি, টি লেটারটার অর্থ হচ্ছে থ্রো, থ্রো, এই যে থ্রো, থ্রো অর্থ কি? নিক্ষেপ করা বা ছুঁড়ে মারা, ঠিক আছে। আর এস দ্বারা বোঝানো হচ্ছে স্টুডেন্ট, এস দ্বারা কি বোঝানো হচ্ছে? স্টুডেন্ট। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, থ্রো এ বল অ্যান্ড আস্ক দ্য কোশ্চেন, একটা বল নিক্ষেপ করো এবং একটা কোশ্চেন অর্থাৎ প্রশ্ন করো, ঠিক আছে, একটা প্রশ্ন করো। যেমন দেখো এখানে কি বলেছে, হাই আই অ্যাম, এখানে তোমার নিজের নাম লিখবা, ঠিক আছে, এখানে তোমার নিজের নাম লিখবা। তো এখানে আমি নিজের নাম দিয়ে শুরু করতে পারি যে হাই আই অ্যাম তুলি, হোয়াটস ইউর নেম, ঠিক আছে। এই বলটা ছুঁড়ে মারলাম বা নিক্ষেপ করলাম আরেকজনের কাছে, তাকে আমি প্রশ্নটা করব এভাবে, হাই আই অ্যাম তুলি, হোয়াটস ইউর নেম। তখন সে অ্যান্সার করবে আই অ্যাম টিনা বা আই অ্যাম রুমি, ঠিক আছে, এভাবে। এরপরে দেখো কি বলছে, দ্য স্টুডেন্ট হু গেটস দ্য বল উইল অ্যান্সার দ্য কোশ্চেন। যেমনটা বললাম যে যাকে আমি প্রশ্নটা করব বা যাকে তুমি প্রশ্নটা করবে সে হচ্ছে অ্যান্সার দিবে। হ্যাঁ, এখানে এই কথাটাই বলা হয়েছে যে দ্য স্টুডেন্ট হু গেটস দ্য বল, অর্থাৎ যার কাছে বলটা যাবে, যার কাছে বলটা দেওয়া হবে, সে অ্যান্সারটা, সে এই যে কোশ্চেনটার, এই কোশ্চেনটার অ্যান্সার করবে, ঠিক আছে। যেমন সে অ্যান্সার করবে আই অ্যাম রিনা, ওকে, আই অ্যাম রিনা। এভাবে করে এটা কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। এরপরে আরও কোশ্চেন করতে পারো তোমরা, যে যেমনটা বলছিলাম একটা করে কার্ড তুলবে, কার্ড তুলে বলবে যে হোয়াটস দিস, হ্যাঁ,
আর অপরজন যে বলটা ধরবে, হ্যাঁ বল দিবে, যার কাছে যাবে বলটা, ঠিক আছে, তাকে জিজ্ঞেস করবে, একটা কার্ড তুলে জিজ্ঞেস করবে হোয়াটস দিস, তখন সে বলটা হাতে নিয়ে কোয়েশ্চেনের অ্যান্সার করবে যে এ কাউ, অথবা এ বাস, ঠিক আছে, অথবা এ ব্যাগ, হ্যাঁ এভাবে অ্যান্সার করবে। অ্যান্সার করে তারপর আবার সে বলটা আরেকজনকে দিবে, ঠিক আছে, আরেকজনকে যখন দিবে তখন সে বলটা হাতে নিয়ে থাকবে, এবং যে বলটা দেবে সে আবার কোশ্চেন করবে যে হোয়াটস দিস, হ্যাঁ নতুন আরেকটা কার্ড তুলে জিজ্ঞেস করবে হোয়াটস দিস, ঠিক আছে। তো যার কাছে আবার বলটা যাবে সে অ্যান্সার করবে যে ধরো এ হেন বা এ ব্ল্যাকবোর্ড, ঠিক আছে, এভাবে অ্যান্সার করবে। এভাবেই তোমাদের এই খেলাটা কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। আর লাস্টে এটা কি বলেছে দেখো, ড্র অ্যান অবজেক্ট অর অ্যানিমেল ইউ ফাইন্ড ইন ইয়োর ভিলেজ অর সিটি অ্যান্ড কালার ইট, অর্থাৎ তোমার গ্রামে অথবা তোমার শহরে যে কোনো একটা জিনিস অথবা যে কোনো একটা প্রাণীর ছবি তুমি আঁকাও এবং তা রং করো, ঠিক আছে। ডিসপ্লে ইয়োর পিকচার ইন ইয়োর ক্লাসরুম, তোমার ছবিটা তোমার শ্রেণীকক্ষে ডিসপ্লে করো, ঠিক আছে, অর্থাৎ প্রদর্শনী করতে পারো বা প্রদর্শনী করো, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের মতো ক্লাস। এরপরে হচ্ছে ইউনিট 5 নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। অবশ্যই আমাদের সঙ্গেই থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।